প্রায় ২-৩ মাস মতো আমি তাদের ভিডিওগুলো দেখি যে এখানে কিভাবে কি করাই, কাজ কিভাবে পাই। আমি ভাইয়ের সাথে আবার কথা বললাম একদিন যে ভাই আমি তো কুষ্টিয়া থেকে যাব, তা আমার এখানে থাকা খাওয়া কেমনে কি। এখানে আসার পর ভাইয়ের যে অনুপ্রেরণা, ভাই যে আসলে যেভাবে ক্লাসটা নেয়, সেই ক্লাস দেখে আমি আসলে মুগ্ধ হয়ে যাই। আসলে বর্তমান যুগ হচ্ছে আপনার ডিজিটাল যুগ। আমার মনে হয় শুধু ফ্রিল্যান্সিং যে আপনার ইনকামের জন্য করতে হবে এমন না, আমাদের সবার জীবনে ডিজিটাল মার্কেটিং শেখার দরকার আছে। আসসালামু আলাইকুম, আমি আলামিন ইসলাম। আমার বাসা কুষ্টিয়াতে। আমি মাস্টার্স কমপ্লিট করছি। তো আমি অনলাইনে আগে কাজ করছি, গুগল ভয়েসের এই কাজগুলো অনেক আগে করছিলাম, প্রায় 1-2 বছর যাবত করছি। করার পর আস্তে আস্তে ওই কাজগুলো বাদ হয়ে যাওয়ার পর হতাশায় পড়ে যাই যে আমি কি করব, এখন অনলাইনে কাজ শেষ হয়ে গেছে। তা এরপর আমি আমাদের কুষ্টিয়াতেই একটা আইটিতে ভর্তি হই আর কি, ডিজিটাল মার্কেটিং করার জন্য। তো সেইখানে ক্লাসও করি, 4 মাসের কোর্স। 4 মাস কোর্স করার পর ওইখানে একদিন পর পর ক্লাস থাকে, ক্লাসে যাই আর বাসায় চলে আসি। তাই ক্লাসে তেমন মন একটা থাকে না, 40-45 মিনিট একটা ক্লাস নিত, আর তেমন একটা ক্লাসে মন বসতো না। আর বাসায় এসে আর ক্লাস করতে ইচ্ছা করতো না। ক্লাস শেষ করে এসেই ওই বন্ধুদের সাথে আড্ডা দিতাম, এটা করতাম। ওইখানে প্রায় 5-6 মাস কেটে যায় এইভাবে। ক্লাস করি, ক্লাসে মন থাকে না, তাই এইভাবে হতাশ করে যাই, কাজে মন বসে না, কাজও করতে পারি না। এভাবে একদিন ফেসবুক স্ক্রল করতে করতে একদিন এক্সপার্ট আইটি পার্কের নাম আমার সামনে আসে, ফারুক ভাইয়ের। তো এখানে দেখি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করা হয়, অনেক স্টুডেন্ট, সবকিছু আমি দেখি। প্রায় 2-3 মাস মতো আমি তাদের ভিডিওগুলো দেখি যে এখানে কিভাবে কি করাই, কাজ কিভাবে পাই। ওইগুলো দেখার পর আমি একদিন সরাসরি ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করি যে ভাই এখানে কিভাবে কি কাজ শেখানো হয়, সে আমার সব ডিটেলস ফোনে বলে দেয়। তারপর আমি চিন্তা ভাবনা করি যে আমি এখানে যাব। এরপর বাড়ি থেকে বললাম, আব্বু আম্মুর বললাম যে আমি কুমিল্লাতে এই কাজটা শিখতে চাই, এখানে বিশ্বস্ত একজন আছে, আমি এই কাজটা শিখতে চাই। তা আমার ওই সময় মন বলছিল যে ভাইয়া আসলে বিশ্বস্ত একজন মানুষ হবে। তো ওইটা ভেবে আমি বাড়িতে জানালাম। তা বাড়ির থেকে বললো যে এত দূরে যাওয়া, ওইখানে কোথায় থাকা খাওয়া কেমনে কি। আমি ভাইয়ের সাথে আবার কথা বললাম একদিন যে ভাই আমি তো কুষ্টিয়া থেকে যাব, তা আমার এখানে থাকা খাওয়া কেমনে কি। তা ভাই বললো এখানে কোনো সমস্যা নেই, আমাদের নিজস্ব ফ্ল্যাট বাসা আছে, আপনার এখানে থাকতে পারবেন আর এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আমি ওনার উপর বিশ্বাস করে আমি বললাম ঠিক আছে ভাই, আমি তাহলে অ্যাডমিশন নিব 13 ব্যাচে, আপনি ব্যবস্থা করেন। বললে ঠিক আছে, আপনার সমস্যা নেই, আপনি আসেন, আপনার অ্যাডমিশন নেওয়া যাবে। তারপর সবকিছু বাড়ি থেকে বলার পর বাড়ি থেকে রাজি হইলো, আব্বা আম্মু দুজনে রাজি হইলো। রাজি হওয়ার পর আমি চলে আসলাম কুমিল্লাতে। তার 7 দিন পরে কুমিল্লাতে চলে আসলাম। কুমিল্লাতে আসার পর আমি অফলাইন 13 ব্যাচে ভর্তি হই। এখানে এসে আমি যেটা ভাবছিলাম যে এত দূরের পথে আসবো, কেমনে কি হবে চিনি না, জানি না। তো আসার পর দেখি তাদের সাথে আসলে প্রথম দিন আসার পরে বুঝতে পারছি যে আসলে তারা কেমন। মানে আমার ওই দিনে এত ভালো লাগছে যে এখানে আসার পর যে আমি অনেক দূর থেকে আসছি, অপরিচিত জায়গা, যে একটু তো নার্ভাস তো তখন লাগেই। তারপর ভাইয়ের সাথে কথাবার্তা বললাম, অ্যাডমিশন নিলাম, তারপর বাসায় উঠাই দিল। তো আমি আসলে অনেক খুশি হয়েছি যে আসলে নতুন জায়গায় এসে এত ভালো কিছু মানে সহজে পেয়ে যাব। তো ওইটা ভেবে আমি ভর্তি নিলাম। নেওয়ার পর আপনার ক্লাস শুরু করছি। তো ওই আগে যে আইটিতে ক্লাসটা করছিলাম, তো ওইখানে তেমন আমি বেনিফিট পাই নাই। ওই দেখা যাচ্ছে সর্বোচ্চ 40 মিনিটের ক্লাস হয়েছে। ক্লাস হয়ে যাওয়ার পর ক্লাস দিয়ে দিয়েছে, বাড়ি থেকে এসে আর ক্লাস করতে ইচ্ছা করে না। কিন্তু এখানে আসার পর ভাইয়ের যে অনুপ্রেরণা, ভাই যে আসলে যেভাবে ক্লাসটা নেয়, সে মানে বন্ধু সুলভ বড় ভাইয়ের মতো আদর দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে সে আসলে ক্লাসটা নেয়। তো এই ক্লাস দেখে আমি আসলে মুগ্ধ হয়ে যাই। তার ক্লাসের প্রতি একটা অন্যরকম ভালোবাসা চলে আসে যে না, আমার এখান থেকে ক্লাস করতেছি, বাসায় যে আমি আপনার ক্লাস 3টা থেকে শুরু হয় 5টা পর্যন্ত, একটা না 2 ঘন্টায় ক্লাস চলে। এই ক্লাস শেষ করে সন্ধ্যার পর এখান থেকে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায়। যাওয়ার পর আপনার ফ্রেশ হয়ে রাত 10টার দিকে ক্লাসে বসি, এদিকে ফজরে আজান পড়ে যায়, তবুও ক্লাস দেখেই যাই। মানে ভাইয়ের ক্লাস এত সুন্দর, মানে ক্লাস শেষ করতে ইচ্ছা করে না, মানে বসেই থাকতে ইচ্ছা করে যে ক্লাস করেই যাচ্ছি। আসলে বর্তমান যুগ হচ্ছে আপনার ডিজিটাল যুগ, যে আমাদের এই যুগে ফ্রিল্যান্সিং যে শুধু কাজের জন্য স্কিল দক্ষতা নিতে হবে এমন না। যে আপনার এখন প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য বেশিরভাগই আপনার অনলাইন প্ল্যাটফর্মে চলে যাচ্ছে। আমরা সবাই যে পারে এখন সবাই অনলাইন প্ল্যাটফর্মে আপনার ব্যবসা বাণিজ্য করতেছে। আমার মনে হয় শুধু ফ্রিল্যান্সিং যে আপনার ইনকামের জন্য করতে হবে এমন না, আমাদের সবার জীবনে ফ্রিল্যান্সিং এর আপনার ডিজিটাল মার্কেটিং শেখার দরকার আছে। আমার ফিউচার প্ল্যান হচ্ছে
আমি এখান থেকে একজন বড় মাপের একজন ফ্রিল্যান্সার হব। আগে যতটুকু জানতাম না, পারতাম না, এখন এখানে আসার পর অনেকটাই আসলে আমার স্কিল একটু তৈরি হয়েছে। ইনশাল্লাহ ইন ফিউচার আরো এর থেকে বেশি কিছু হবে। এখন বর্তমান বাংলাদেশিদের কাজ করতেছি, আলো যে বাসা রাখে আমি বাইরে দেশের কাজ করার প্ল্যান আছে। তো আপনারা যারা নতুন এই ফ্রিল্যান্সিং এ আসতে চান, এই ডিজিটাল মার্কেটিং এ, তো আমার মনে হয় কোনো কিছু চিন্তা ভাবনা না করেই আপনারা এই কুমিল্লা এক্সপার্ট আইটি পার্কে চলে আসবেন। আমি অনেক দূর থেকে আসছি, কুষ্টিয়া থেকে। আমিও তো এখানে চিনতাম না, জানতাম না, মানে ওইভাবে বিশ্বাস করে তার উপর চলে আসছি। যে আসলে তারা বিশ্বাসের মূল্যায়ন রাখছে, তারা বিশ্বাসের যোগ্য। তো আপনারা যারা নতুন শিখতে চান আর কি, তারা এখানে আসতে পারেন। ভাই আসলে বিশ্বাসযোগ্য একজন মানুষ।